अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतुल लिल आलमीन व आलिहि व असहाबिहि व बारिक वसल्लम। কুইসুরি আজিজুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসা ও হেফজখানা বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত আজকের এই সালানা জালাসার সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি বারোবাকি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান প্রিন্সিপাল এইচ.এম. বদিউল আলম সাহেব দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বীরা, এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, কোমলমতি শিক্ষার্থীরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বাড়ি করে আমার পর্দানশীল মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটি দ্বীনী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অদম নালাইকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরানা আদায় করছি। এবং এই মাদ্রাসা পরিচালনা কমিটি, মাদ্রাসার শিক্ষক মন্ডলী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হাজরানে মজলিস, আমাদের উপমহাদেশে এক ঐতিহাসিক প্রয়োজনে মাদ্রাসা প্রতিষ্ঠা। সর্বপ্রথম এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হয় 1780 সালে, কলকাতা আলিয়া মাদ্রাসা। এরপরে মাদ্রাসা প্রতিষ্ঠা হয় 1866 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। দুই আকীদার দুইটি মাদ্রাসা, একটি 1780 সালে আর একটি 1866 সালে। এর আগে সুফি দরবেশ বুজুর্গানে দ্বীনদের খানকার মাধ্যমে দ্বীন শিক্ষা দেওয়া হতো। এখন তৎকালীন বুজুর্গানে দ্বীনরা অনুভব করলেন এভাবে খানকার মাধ্যমে ইসলাম এস্টাবলিশ করা সম্ভব নয়। পরবর্তী যুগে, ফ্যাসাদের যুগে, এই ফ্যাসাদের যুগে যেহেতু কোরআন আরবি, হাদিস শরীফ আরবি এবং বড় বড় কিতাবগুলো আরবি, খোলাফায়ে রাশিদিনরা যে কিতাবগুলো লিখেছেন সেগুলো আরবি, তাবিনরা বিভিন্ন ইসলামিক তৎকালীন স্কলাররা যে কিতাবগুলো লিখেছেন সবগুলো আরবি, ফারসি, কিছু কিছু উর্দু। এখন ইনারা অনুভব করলেন মাদ্রাসা প্রতিষ্ঠা খুবই জরুরত, যেহেতু এখানে গ্রামাটিক্যাল আরবি শিখাইতে হবে, নাহু সুরত শিখাইতে হবে, না হলে কোরআন বুঝবে না, হাদিস শরীফ বুঝবে না। তাই তৎকালীন বুজুর্গানে দ্বীনরা মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করেছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আজকে মাদ্রাসার আকার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে এই পর্যায়ে এসে অসংখ্য মাদ্রাসা হয়েছে। তবে আমাদের সচেতনতার অভাবে, আমাদের গাইডনেসের অভাবে, আমাদের সমন্বয়ের অভাবে মাদ্রাসা শিক্ষাগুলোতে বিভিন্ন ফেরকা নিয়ে আমরা মত বিরোধ, দ্বন্দ্ব, সংঘাতে আমরা জড়িয়ে পড়েছি। আমাদেরকে মনে রাখতে হবে আগে ইসলাম, মোহাম্মদী ইসলাম, এরপর ফেরকা। আজকে ফিলিস্তিনে মুসলিম নিধন চলতেছে, ভারতের বিভিন্ন প্রদেশে মুসলিম নিধন চলে, চাইনার উইগরে মুসলিম নিধন চলে, রাশিয়ার সাস্তেরিয়ায় মুসলিম নিধন চলে, ইউরোপের হার্জেগোভিনায় মুসলিম নিধন চলে, সমগ্র পৃথিবীব্যাপী মুসলিম নিধন চলে। তার কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন দেশপ্রেমিক এবং দিন প্রেমিক নেতার সারা পৃথিবীতে খুবই অভাব। ঠিক, যদিও বা এ দল আমাকে মনোনয়ন না দেয়, তারপরে ওনার অবদানটা আমার অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই মাদ্রাসা শিক্ষাকে সর্বপ্রথম
সম্মান এবং গুরুত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের হযরত ওলামায়ে কেরামগণ জানেন, শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত। উনি এই মাদ্রাসা শিক্ষাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছিলেন এবং ওনার মন্ত্রিসভার সদস্য মৌলানা ইমাম মান্নান পরবর্তীতে এরশাদের মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। এ মৌলানা ইমাম মান্নান জমিয়তুল মুদাররিসিন গঠন করে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাকে একটি সাংগঠনিকভাবে একটি সংগঠনের আওতায় নিয়ে আসছিলেন। হাজরানে মজলিস, এগুলো বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার ইতিহাস। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাদ্রাসা শিক্ষায় আপনি দাখিলকে আগে ইয়াজদম দম নম হাস্তম হাতম পঞ্জুম, এই পঞ্জুমকে দাখিলের মর্যাদা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পঞ্জুমকে সংবিধানের উপর বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা জ্ঞাপন সংযোজন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা অস্বীকার করার কোনো জো নাই। এখন আমরা মুসলমান, আমাদেরকে জীবন গঠন করতে হবে আমাদের সর্বোচ্চ কিতাব আল কোরআনের ভিত্তিতে জীবন গঠন করতে হবে এবং আল কোরআন বুঝে মতো আমাদের পরিবারের ট্যালেন্ট যে ছেলে সবচেয়ে মেধাবী তাকেই কিন্তু মাদ্রাসায় দিতে হবে। পৃথিবীতে যত কিতাব আছে সবচেয়ে কঠিন কিতাব আল কোরআন, আর আমরা মাদ্রাসায় দিচ্ছি ল্যাংরা আতু, যেটা একটু মেধা কম। আমাদের নিয়ত কি, আমার ছেলেটা একটু বাচ্চা দেয়া করবে, একটু আজান দেবে, ইমামতি করবে, এগুলো দিয়ে কোন রকম ভাত খাইতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। যেগুলো মেধা কম তাদেরকে বাংলা শিক্ষায় দিবেন, কারণ কেরানিগিরি শিখতে এত বেশি মেধার দরকার হয় না, একটা হিসাব নিকাশ থাকতে। ছেলে যেটা মেধাবী তাকে মাদ্রাসায় দেওয়া উচিত, কারণ মেধাবী ছাড়া কোরআনের মগজ আহরণ করা, কোরআনের মর্মবাণী বোঝা, কোরআনের সারমর্ম বোঝা কখনো সম্ভব নয়। যেমন কোরআনের কিছু বড় বড় শিক্ষা আছে যেগুলো আমরা গ্রহণ করতে চাই না। যেমন একজন মানুষ অভাবে পড়ছে, সে আপনার কাছে হাত পাতলো, সহজে কেউ হাত পাতে না, চরম অভাবের মধ্যে আপনার কাছে হাত পাতছে, তাকে ফেরত না দেওয়া কোরআনের শিক্ষা। আপনার কাছে একজন লোক হাওলাত চাইছে, তাকে আপনার তৌফিক থাকলে তাকে হাওলাত দেওয়া কোরআনের শিক্ষা। একজন মেয়ে কন্যা দায়গ্রস্ত পিতা, মেয়ে বিয়ে দিতে পারতেছে না অর্থের অভাবে, তাকে সাহায্য করা কোরআনের শিক্ষা। একজন মানুষ চিকিৎসা করতে পারছে না, নিজের স্ত্রীর ডেলিভারি কেস সে অর্থাভাবে সমাধান করতে পারছে না, তাকে সহযোগিতা করা কোরআনের শিক্ষা। একটা বাড়ি পুরো আগুন লেগে জ্বলে গেছে, সেখানে ছুটে যাওয়া, আপনার তৌফিক অনুযায়ী সহযোগিতা করা কোরআনের শিক্ষা। একটা দেশে আপনার ভূমিধস, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, হারিকেনে আক্রান্ত হয়েছে, করোনা মহামারীতে আক্রান্ত হয়েছে, সেখানে আপনার তৌফিক অনুযায়ী আপনি সেখানে ছুটে যাওয়া, এটা কোরআনের শিক্ষা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটা ক্ষমতা পাইছেন, সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করা, সাম্য প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা কোরআনের শিক্ষা। আসরের ময়দানে হযরত উলামায়ে কেরাম আছেন, ওনারা আমার চেয়ে কোটি কোটি গুণ বেশি বুঝবেন। আমি স্বল্প শিক্ষিত মানুষ, ক্ষুদ্র জ্ঞানের মানুষ, আমি যেটা বুঝি, আমি যেটা গবেষণা করি, হুজুরদের বয়ান থেকে এবং বিভিন্ন বই পুস্তক থেকে যা দেখেছি, হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে রাখা হবে। সেইখানে 1 নম্বরে হচ্ছে ইমামুন আদিল, ন্যায় বিচারক। অলি গৌস কুতুবের কথার পরে 1 নম্বর ইমামুন আদিল, ন্যায় বিচারক। হকুন আদিল জিল্লুল্লাহ, ন্যায় বিচারকের অবস্থান আল্লাহর আরশের ছায়ার নিচে। আমি সাসার ছেলে, কৃষকের ছেলে, গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পরে আমার বাবা আমাকে বলেছিল যে, বাবা আমার ছেলেকে কেন মানুষ ভোট দিল? কয়েকটা কথা তুই মনে রাখবি। একটি কথা হচ্ছে,
তোর কাছে আসবে অসহায় মানুষ, বিচার প্রার্থী, তাকে কারো কাছে ছবি দিবি না, তুই নিজে তাকে সান্ত্বনা দিয়ে দেবার চেষ্টা করবি। সহজে কেউ কোন সত্তার মাধ্যম মেম্বার চেয়ারম্যানের কাছে যায় না, যে যায় তার কোনো উপায় নাই, তাই তোর কাছে আসবে, তাকে সম্মান করবি। 2 নম্বরে অভাবী গরিব এদের রিলিফের মাল আত্মসাৎ করবি না। 3 নাম্বার, গন্ডামারা ইউনিয়নে ভোটার আছে 14,000, মানুষ আছে 25,000। তুই পাহারা দিলে 500 মানুষ পাহারা দিতে পারবি, 500 মানুষ চিনবি, আর তোকে পাহারা দেবে 25,000 মানুষ। 25,000 মানুষের 50,000 চোখ তোকে সবসময় পাহারা দেবে। তুই কি করতেছিস, কোথায় যেতেছিস? আমি আমার বাবা এই 3টি কথা সব সময় মনে রাখতাম, এখনো মনে রেখেছি, ভবিষ্যতেও মনে রাখার চেষ্টা করব। তাই আমি গন্ডামারায় যে সরকার আসবে আসুক, আমি ইলেকশন করলে গন্ডামারা সকল ধর্মের, সকল বর্ণের, সকল আকিদার মানুষ আমাকে ইনসাফের প্রয়োজনে, ন্যায় বিচারের প্রয়োজনে আমাকে ভোট দিত। এইবারও আমি ইলেকশনে দাঁড়িয়েছি, গন্ডামারার ইলেক্টেড চেয়ারম্যান থেকে পদত্যাগ করে আমি দাঁড়িয়েছি। বিগত সরকারের আমলে আমি 2 বছর বরখাস্ত ছিলাম। হাজরানে মজলিস, এটা একটা মাদ্রাসার মাহফিল, আমি বেশিক্ষণ কথা বললে কেন মাদ্রাসার কালেকশনের সমস্যা হবে। আমি এখানে গণসংযোগে আছি, আমাকে যখন এই পাড়ার মানুষ বললো যে আমাদের এদিকে মাদ্রাসা সবাই আছে, এরা রিকোয়েস্ট করার পর আমি ছুটে আসলাম। এই কারণে গত সরকারের আমলে আমি এখানে একটা গাড়ি দিলেও আপনারা পুরাই ফেলতেন, 2টা দিলেও পুরাই ফেলতেন, 3টা 4টা 5টা যতটি দিই, আপনারা এখান থেকে গত সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আপনারা মিছিল মিটিংয়ে যাইতেন। সেই জন্য আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমি আপনাদের দিনই প্রতিষ্ঠানে এসেছি। আরো একটি কারণ আছে, মদার গাছ কোরআন শরীফ বললে লাগি, মদার গাছের রিয়াল দেখো শুনতে দেন না কেন না, মদার গাছের রিয়াল সুবাদে তো মানছে কিনলে রিয়ালিয়ান কোরআন শরীফ বললে লাগিয়ে দেন, নইলে মদার গাছ আঙ্গ হনো যায়। তো আই চিন্তা করলেন যে আল্লাহর কোরআন আল্লাহ লাগি, যদি মদার গাছ মানুষের সুমা ভাই আইলে আগতালি ইয়ার নবীর মাস বলে হই শাবান মাস, এই মাসত নবীর ঘর মাদ্রাসা লাই আয় লাগিয়ে রে, আয় একখানা ইজ্জতর দরখাস্ত করি আল্লাহর দরবার 12 তারিখ ইয়ান আজিয়ের উসিলা হইলে আল্লাহ কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া